আপনার বিবি কেমনি মারা গেছে? লোকটা আবেগ এমন চলে আসছে, লোকটা চিৎকার দিয়া বলে, ও তো মরে নাই, আমারে মারিয়া ছুঁয়ে গেছে। ও তো মরে নাই, আমারে মারিয়ে থুয়ে গেছে। হুজুর এই দেখেন আমারে কামড়ে কি করছে আমার এই বাচ্চাটা। হুজুর আমার বিবি গত রাত্রে মারা গেছে, দেশের বাড়িতে দাফন কাফন করার জন্য আমি নিয়ে যাচ্ছি। সবাইরে বুঝাইতে পারছি আমার বিবি না, কিন্তু এই দুধের বাচ্চাটারে বুঝাইতে পারতেছি না যে ওর মা মারা গেছে। কত ফল ফ্রুট কিনে দিছি, কত বস্তু কিনে দিছি, খালি ফালায় দেয়। খালি আমি মার কাছে যাবো, মার কাছে যাবো। আমাদের সাথে কথা বলতেছে, তাও বাচ্চাটা খালি আমার বাইরে কানের বাচ্চা বইরা লাগছে। আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো, এইভাবে বলে আর সানের বোতল ছিঁড়ে। আমার বন্ধুরে এই লোকটা কান্দার হুজুর দোয়া চাই, দোয়া করবেন। একটা কথা বলি হুজুর, আল্লাহর কাছে বইলে আল্লাহ যেন কোনদিন কোন বাপের কোলে সন্তান তুইয়া মায়ের আগে না নিয়ে যায়। এ বন্ধু যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। ডাক দেশ না রে, আরে মায়ের পাগলে বলিস না আল্লাহ। আরে কেমন পাষাণ জীবের মানুষ তোরা হয়ে গেছিস রে। তোদের মা কবরে কাঁদবে, আমার রাসূল এই জাহান্নাম থেকে বাঁচার মাত্র মাদ্রাসা দিয়ে গেল। আজকে এতগুলো বাপ-মার ছেলে আসলি, অথচ বাপ-মার জন্য কি নিয়ে যাচ্ছিস? চোখের পানি ছেড়ে কাঁদ, আল্লাহর কাছে বল, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আমার বাবার তুমি মাফ করে দাও। একটু মায়া লাগায় বলো না আল্লাহ। ও দুকাস করতে। আরে ভাই হিকমত তো দুই প্রকার, একটা হলো বাংলা হিকমত, একটা হলো আরবি হিকমত। বাংলা হিকমত হলো ফেট আর ফিট বাসানো। বাংলা হিকমত কি? ফেট আর ফিট বাসানো। আর আরবি হিকমতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরবি হিকমত হইলো যেখানে যেটার দরকার ওইখানে ওই ঔষধ প্রয়োগ করতে হবে, তাইলেই হিকমতের হক আদায় করা হবে। যখন দেখা যাবে যে কাদিয়ানীরা উৎপেত আছে, কাদিয়ানীরা মাথা চারা দিয়ে উঠেছে, তখন কেউ যদি হিকমতের দোহাই দিয়ে বলে ওনাদের কবর ওনারা জবাব দিবে, আপনারা হুজুররা তো চিল্লাচিল্লি করেন কেন? তখন এই কাদিয়ানীদের দালালের দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে হবে, আপনি যদি কাদিয়ানীদেরকে কাফের না মনে করেন, আপনি যতই নামাজ পড়েন, আপনার যতই কারখানার মালিক হন, আপনি যত কোটি টাকার মালিক হন, আপনি কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করার কারণে, হজ ওমরা করার নেওয়ার কারণে, বারবার যাওয়ার কারণে, তসবি ব্যবহার করার কারণে, টুপি মাথায় দেওয়ার কারণে আমরা আপনাদেরকে স্পষ্ট করতে বলতে চাই, আপনারা যেহেতু কাদিয়ানীদেরকে কাফের মনে করেন না, তাদের কাফের বলতে ভয় পান, আপনারা কাদিয়ানীদের দালাল। আমার ভাইরা হিকমত কি? যেখানে যেই ভাব ওইখানে ওইভাবে ওষুধ প্রয়োগ করতে হবে। যেমন আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো নাকি? এই বুজুর্গ একদিন ট্রেনে যাচ্ছিলেন, তো ট্রেনের সিট তো মুখোমুখি, একজন আর একজনের দেখে, তো ওনার সামনে যিনি বসেছেন উনি কোটটাই পইরা উনি বাম হাতে চা খাইতেছে। হুজুরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে, এই নিয়ত রাখা সামনে যে বলতেছে তোমার ধর্ম কোনটা আমার জানা নাই, তবে আমরার ধর্মে বাম হাতে খাওয়া জায়েজ নাই। কথা কন না কেন? হুজুর রাজনৈতিক কথা বলছে, আক্রমণ করে কথা কইছে, এটা তো ভাই জিম্মাদারি পালন করছে। কথা বলেন ঠিক কিনা? তোমার ধর্ম কোনটা আমার জানা নাই, তবে আমার ধর্মে বাম হাতে খাওয়া জায়েজ নাই, তুমি ডাইনাতে খাও। এই মুখোশধারী ভদ্রলোক কোটওয়ালা টাইওয়ালা চা খাওয়া বন্ধ করে দিয়ে হুজুর মানুষ পাইছে তো নরম পাইছে, গরম ভইয়া, আরে বাপ রে বাপ এমন গরম হইছে, চা খাওয়া বন্ধ করে ডাক দেখে, যে হেনে হেনে খালি মশলা লইয়া ঘুরেন, হ্যাঁ খালি ফতুয়াবাজি করবান থাকেন, হ্যাঁ
ট্রেনে আইসা আপনি বললেন গিয়ে শান্তি পাই না, এখনো ফতোয়া নিয়ে আইছেন। আর খালি একটাই সহে দেখেন, দুই হাত সহে দেখেন না। এই বাম হাত আল্লাহ দিছে, ডাইন হাত আল্লাহ দেয় নাই, ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দেয় নাই। হুজুর কার আরে বাবা, আরে বাপ রে বাপ, বুঝছি এইটার বাইলেই হিকমতেই উত্তর দিতে হবে। এখন আমি যদি আবার নরম ভাবে কই তাহলে আমার আবার গরম যাবে। এইবার হুজুরের ব্যাগ গিয়ার দিয়ে একটু সরাও হইয়া রাগ হয়ে বলেছে, হ্যাঁ ঠিকই তো, হাত তল্লা দুইটা দিছে, মুখ তল্লা দুইটা দিছে, একটা উপরে দিছে একটা নিচে দিছে। তো উপরেরটা দিয়ে গরম চা খাও করে, নিচেরটা দিয়ে গরম চা খাও। এই হাসির দ্বারা আপনার গুনাহ হবে না। এই হাসি হলো আহলুল্লাহদের পক্ষে ইস্তেকামাত থাকা আন্দোলনী হাসি। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? যেমন কুকুর। আরেকজন বুজুর্গ ছিল, বুজুর্গর নাম হলো আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে। এই বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুতালা করতেছিলেন কোন এক কিতাব, হযরতের জীবনীতে পাওয়া যায়। ওই এলাকার এক বেডার নয়া ঘরে নয়া দাম্পত্য জীবনে নয়া সন্তান হইছে, বাচ্চা হইছে, কি বাচ্চা, নাম রাখার প্রয়োজন। দৌড়াইয়া হুজুরের কাছে গেছে। আপনাদের এলাকাতে এরকম হয় না? দেখ হুজুর 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 হুজুর, আমার একটা পোলা হইছে, নাম রাইখা দেন, এমন নাম রাখবেন নিয়া যেটা আমার বংশে নাই। সাবার আইছি তো, এইজন্য সাবার একটু আঞ্চলিকতা না দিলাম রব না। তো ডাক দিয়ে কয়, হুজুর আমার একটা পোলা হইছে, নাম রাইখা দেন, এমন নাম রাখবেন যেটা আমার বংশে নাই। কও তোমার বংশে নেই এমন নাম রাখা লাগবো? কয় তোমার দাদার নাম কি, তোমার দাদির নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার নাম কি, তোমার বউর নাম কি, মানে আর এ সি এর সব পরসা টরসা জানা রইছে। নেওয়ার পরে এইবার এই ছেলে যখন বলছে নাম এইটা, হযরত ডাক দিয়ে বলতেছে ঠিক আছে তাহলে রেখে দাও গা। জয়নাল আবেদিন কয় হুজুর এটা পাল্টায় দেন, এটা আমার জেডা তো না, এটা আমার বংশে আছে। কয় তাহলে রাখো গা কামাল হোসেন। কয় হুজুর এটাও আমার চাস্তো ভাইয়ের নাম, এটা আমার বংশে আছে, এটা পাল্টায় দেন, এটা হয় নাই, আরেকটা দেন। তো ডাক দিয়ে কয় তাহলে রাখো গা আবুল হোসেন। কয় হুজুর এইটাও আমার বংশে আছে, এটা আমার খালতো ভাইয়ের নাম, এটা পাল্টায় দেন। 10-12টা জন কইছে যেটা কয় এইটাই ওর বংশে আছে। হুজুর কয় বুঝছি, ও তো আসলে আমার উপর ফেদ নাই, ইয়াকিন নাই। ইয়াকিন নাই, ইয়াকিন যদি থাকতো তাহলে আমি যেটা দিছিলাম ওইটাই বলতো আলহামদুলিল্লাহ হুজুর আপনি দোয়া করেন, আপনার নাম রাখা অনুযায়ী আমার বাচ্চাটাকে যেন আল্লাহ দিনদার হিসেবে কবুল করে। আসলে ওর ইয়াকিন নাই। আজকে আমাদেরকে যারা বলে গার ভাঙ্গা দিব, গার মটকায় দিব, হাত ভাঙ্গা দিব, পাকিস্তান পাঠায় দিব, আসলে ওরা গুগু দেখছে, গুগুর ফান দেখে নাই, মোল্লা দেখছে, হুজুর দেখছে, এই ছোট্ট ছোট্ট নুরাইন মক্তবের বাচ্চাদের পাওয়ার দেখে নাই। এদের চোখের পানির পাওয়ার এমন পাওয়ার, যাদের চোখের পানির সাথে আকাবির আসলাফ বুজুর্গদের ইসমে আজম জড়িত আছে। আমার বন্ধুগণ, এই পাওয়ার যখন জাগ্রত হয়ে যাবে, যারা হাত ভাঙতে চায় তাদের সব কিছু ভেঙে যাবে, তখন কেউ তাদেরকে ঠেকা রাখতে পারবে না। আসলে ফেজ নাই, ইয়াকিন নাই। তো হুজুর কয় যেটা কই ওইটাই যে তোর পছন্দ হয় না। কয় হুজুর আপনি একটু পাল্টাই দেন, এটা আমার বংশে আছে। আচ্ছা যেটা কই এইটাই যে তোমার বংশে আছে, তাহলে কাম করো, উত্তর বাচ্চারা কে থুয়ে দাও। কারণ কুত্তার বাচ্চার তো কোনো বংশে নাই। এইবার ডাক দিয়ে কয় হুজুর মাফ চাই, আপনার যেটা দরকার সেইটাই দেন, যেটা আপনার কাছে ভালো লাগে ওই নামই দেন। তো কুত্তার বাচ্চা রাখেন না। যেমন কুকুর, যেমন কুকুর তেমন মুগু। খুব কষ্ট হয়েছে বুঝি আপনাদের নাকি? আবার বলেন তো দেখি, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা, শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? পথ হলো 4টা। কয়টা? কয়টা? এতগুলো মানুষ প্রেমের ধাক্কা দিয়ে আওয়াজ দেন, কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। আরে ভাই তবলিগি বয়ান, নাম্বার 1, নাম্বার 1। ছোটকালে দেখেন না আমরা মাখরাজ পড়ছি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই যে আমগো মুরব্বি গো, অনেক মুরব্বি দেখছি আমগরে জোরে জোরেই পড়তাম, তাও বাড়ি দিয়ে না হুজুর আর না, এরপরও দেখতাম পড়তাম, তা আমরা
বাড়ি খাইছি তো তো বাড়ি খাই দুপুরে কল লাগে না এই ছাত্র এরকম বড় নাই নাকি বর্তমান বাংলাদেশে বলে এক আনসারি মারা গেছে আর এক আনসারি কবি মাদ্রাসার হুজুরদের হিসাবে ছাত্রদের হিসাবে যুবকদের মনোরঞ্জন দেওয়ার জন্য আর এক আনসারিকে আল্লাহ তৈরি করছে আল্লাহ কবুল করেন বলেন আমিন তো এই মাখরাতের মতন মুখস্থ করতে হবে তাহলে বিষয়টা মনে থাকবে বলেন জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাতে হবে নির্দেশ কার মাধ্যম কি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পদ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা সিরিয়াল মুখস্থ হইছে এবার আমি বলবো নাম্বার 1 আপনারা জবাবে বলবেন আলেম হওয়া যখন এরকম ধাক্কা দিয়া বলবেন নাস্তিকরে খাইবো খাওয়া নাম্বার 1 আলেম হওয়া এরকম কইয়া কইলে কারিয়া না শুনে পোলাবান পানি পড়ে ডুবে মরবো ইসলাম কায়েম হবে না এইজন্য ধাক্কা দিয়া কইলে আলেম হওয়া দেন তো কেরা কয় না যেটা কয় না মনে করলে ওই গুরু ফেললো নাম্বার 1 মাশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 দেখেন না কত মজা লাগতেছে আর যে বুজুর্গের নাম নিছি হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যার নাম নেওয়ার সাথে সাথে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরে ভাই আমার শায়েখের নাম যেখানে নেওয়া হয় সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে দয়ার বৃষ্টি শুরু হয়ে যায় নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 সামনে লোক চুপ থাকেন পিছনে লোকেরা দেখি আলেমের পক্ষে না বিপক্ষে নাম্বার 2 ওই যে যারা মাস্ক পরে রয়েছে ওরা তো খুব উপায় পাইছে জায়গা হুজুর যতই ছিলে আমরা মুখি কম না হুজুর তো টের পাবো না কারণ গরু যেমন মানুষের ক্ষেত্রে মুখ দিবার সময় মুহের মধ্যে মাস্ক পরে তো আমরা তো মন পুরি নিছে আল্লাহ যেদিন ধরাইবো না ওই দিন কেউ রক্ষা পাবেন না এইটা বেহেশতের বাগান এখানে শ্বাস নিঃশ্বাসের গুনাহ মাফ হবে নেক অর্জন হবে এখানে কে জানি আল্লাহর খাস বান্দা হইয়া নিঃশ্বাস ছাড়বো এই নিঃশ্বাসটাই আল্লাহ পাক আপনার সব বোধ দূর করে দিব নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এবার সিরিয়ালটা আবার ঠিক করে বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে ঈমানদার হিসাবে নির্দেশ কার মাধ্যম কি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা শিক্ষা পদ কয়টা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 মুসলমান ভাইরা আমার এই বিষয়বস্তু পরিষ্কার করার জন্য সংক্ষেপে মূল কথাটা বলে দেই আজ জাহান্নাম থেকে আমার আপনার বাঁচার জন্য দিল চায় না চোখের পানি পড়ে না আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে দিল নরম হয় না চোখে পানি আসতে চায় না অথচ বন্ধু তোমার আমার হাতের দিকে তাকাইলে তোমার আমার হাতের দিকে তাকাইলে গুনার অভাব নাই পায়ের দিকে তাকাইলে গুনার অভাব নাই নিজের কল্প নিয়ে চিন্তা করলে দিল নিয়ে চিন্তা করলে দিল কত খারাপ হয়ে গেছে এ বন্ধু তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে কান্না আসে না দিলটা নরম হইতে চায় না কিন্তু দেখেন যাদের কোনো গুনাহ নাই
তাদের সামনে জাহান্নামের বয়ান করা মাত্রই এমন কান্না কানতেন। ওরে বন্ধু, আমরা তো আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের কথা ভুলে গেছি। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। ওলামা তোলাবা কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, খবরদার কেউ কাউকে ঠকাইবেন না। ও বন্ধু, দেখেন তো দেখি কোন উসিলায় দিলটা নরম হয়নি। আমাদের মুরব্বীদের মুরব্বী ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ইলম ছিল, এমন আমল ছিল, তারপর হযরত জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেন, কবর আযাবের ভয়ে কাঁদতেন। এ বন্ধু, গঙ্গী রহমতুল্লাহি আলাইহি কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আমার বাবাজি কত সুন্দর কথা এরকম লেখা দেখা যায়, যেই কথাটা করাচির হযরত বলেন, করাচির হযরত বলেন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কেমন কান্নাকাটি করতেন। আমি তুমি প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, ফেসবুক না চালাইলে ঘুম ধরে না, অন্যের সমালোচনা না করলে ঘুম ধরে না। কিন্তু দেখো আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কেমন নিজের সমালোচনা করতেন। প্রত্যেকদিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের মধ্যে চিঠি লিখে ঘুমাইতে। চিঠির ভাষাটা এইরকম ছিল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ঘুমানোর আগে চিঠির মধ্যে এই কথা এইভাবে লিখে ঘুমাইতেন, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এই বয়ানটা আমার জীবনের জন্য শেষ বয়ান হইতে পারে। ওরে যুবক বন্ধু, তুমি কেন বিপদে চলে গেছো সুপথ ছাড়িয়া? আমাদের আকাবির বুজুর্গরা কেমন কান্না কানতেন, অথচ এই বুজুর্গরা মকবুল বান্দা ছিলেন। আল্লাহু আকবার। যাদের কবরের কাছে যেয়ে দাঁড়াইলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর আজকে তোমার আমার কবর হইলে কি হবে একবার খেয়াল করে দেখছো নাকি? মুসলমান বন্ধু, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকাইবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। দেখেন আকাবির আসলাফ বুজুর্গরা কেন আমাকে তাদের ক্যানভাসার হিসেবে নিযুক্ত করলেন, কেন বললেন আকাবিরদের ক্যানভাসারই তুমি করবা। আজকে তুই একটু আগে যখন লালবাগের শ্রদ্ধেয় সদরুল মুহতামিম বুজুর্গদেরকে নিয়ে যখন বলতেছেন আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা কোরআনের এই আয়াতের আমল করতেন, ওয়াল্লাযিনা তাবাহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের কথা, যাদের ইত্তেবা করলে আল্লাহ পাক দিল পরিবর্তন করে দেয়, চেহারায় নূর দিয়ে দেয়, চোখে পানি জমায় দেয়। এ বন্ধু আয় আয় যুবক ফিরে আয়। আমার আল্লাহ কত মায়া করে ডাক দিয়ে বলছেন, ফাফিরু ইলাল্লাহ। আয় বান্দা আমার দিকে ফিরে আয়। দেন না একটা ডাক, দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আরে ভাই, আমি তাকে আল্লাহ বলতে বলবো যে মনে করেন যে আমার জীবনে গুনাহ আছে, এই গুনাহ নিয়ে কবিরা গুনাহ নিয়ে একটা কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। যুবক, আজকে তোমার আল্লাহ বলতে মন চায় না, আজকে তোমার কান্নাকাটি করতে মন চায় না। এই বন্ধু, আমি তো আগেই বলেছিলাম, আগে মাকসাদ ছিল মাখলুককে পাগল করা। এই বয়ান করলে হয়তো পাবলিক আমাকে বেশি দাওয়াত দিবে, কিন্তু না, দেখো শায়েখে দাওনার সোহবতে যাওয়ার পরে হযরত এক চিল্লা আমাকে তার কাছে রেখে হযরত আমাকে বললেন, ভাই বয়ান তুমি বয়ানটা চেঞ্জ করো, বয়ান তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ তোমাদেরকে বলেছেন, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, এই বুড়া, তুই আমার থিয়া কোন দিকে যাস? এই যুবক, তুই আমার থিয়া কোন দিকে যাস? আমি রবকে থিয়া তুই কোন দিকে যাস? আয় আমার দিকে ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ। আয় আমার
দিকে ফিরে আয়। আল্লাহ বলেন তুই যদি আমার দিকে ফিরে আসো আমি তোকে মাফ করে দেব। এই জন্য তোর জন্য সুসংবাদও দিয়েছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়া বান্দা, আমার দিকে দৌড়া, খাজা বাবার দিকে দৌড়াস না, লম্পট দুষ্কর তস্করের দিকে দৌড়াস না, আমার দিকে দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুই আমার দিকে দৌড়া, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া। জান্নাত প্রাপ্তি বান্দা হয়ে জান্নাত পাওয়ার জন্য তুই দৌড়া। আমার বন্ধুগণ, আমি আপনি অনেকে মনে করতে পারি হযরত আল্লাহ তো অনেক দূরে। না 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 না, আল্লাহ বলেন বান্দা আমি তোর অনেকটা কাছে। যেই কাছে তোর মা নাই, যেই কাছে তোর পীর নাই, যেই কাছে তোর বাবা নাই, আমি তোর এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুই বান্দা মনে করতেছিস আমি বুঝি তোর ডাইনি নাই, আমি বুঝি তোর বামে নাই। না না না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আসমানে, আমি জমিনে। বান্দা তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুই আমার কাছে চা, আমি তোকে দিয়ে দিব। তুই আমাকে ডাক দে, তুই আমাকে স্মরণ কর, আমি তোর জন্য ফরমালিটি বানিয়ে দিয়েছি কোরআনের মধ্যে। আল্লাহ বলেন তুই আমাকে ডাকবি, ফাযকুরুনি আযকুরকুম, আর আমিও তোকে ডাকবো, আমিও তোকে স্মরণ করব। তবে তোর ডাকটা আলাদা আর আমার ডাকটা আলাদা। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন বান্দা আল্লাহকে ডাকবে ফাযকুরুনি ফি ইবাদাতি, আর আল্লাহ বান্দাকে ডাকবে, আল্লাহ বান্দাকে স্মরণ করবে। আযকুরকুম বিসসাওয়াবি, বান্দা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, বান্দা আল্লাহকে ডাকবে মাফ চাওয়ার মাধ্যমে। আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ না করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন তুই এইভাবে আমাকে ডাকবি, আমি মাওলা তোকে মাফ করে দেব, আমি মাওলা তোকে মাফ করে দেব। বলেন না আল্লাহ। আরে বন্ধু, তুমি তোমার নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এরে বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধু, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে বলেন, এই আয়াতের তাফসীরে আমার আল্লাহ বলছেন ও ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর আমি শামসুল হক বলে দিলাম, আমার আল্লাহ বলছেন ও আমার পাগল, ও আল্লাহর পাগলেরা একটু বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দেখেন না এতগুলো মানুষ, কেন আল্লাহর ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ। আরে ভাই, একটু পরে তুই এই জমিন শুদ্ধ কাঁদবে। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার কি গুনাহ আছে। বন্ধু, মাওলাকে আল্লাহকে আল্লাহ বলে যত ডাকবো আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। মায়েরে মা বলে ডাক দিলে মা খুশি হইয়া যায়। এরে বন্ধু, আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু নাই। এই আল্লাহকে ডাকতে সমস্যা কোথায়? মায়া করে বলো না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ বন্ধু, আমার নবী বলেছেন উম্মত তুমি কবর নিয়ে চিন্তা করবা। এই কবর কারো জন্য জাহান্নাম, এই কবর কারো জন্য জান্নাত। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি হযরত তার তকরীরের মধ্যে বলেন, আমি কেন কানতে কানতে চোখ অন্ধ বানায় ফেলাইছি। আমি একদিন কবরের কাছে দিয়ে যাচ্ছিলাম। একটু ডিপলি চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করেন। হায়াতে
হায়াতের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় দিবেন না? আল্লাহু আকবার। এই মাদ্রাসা যে কত বড় নিয়ামত, কেন উলামায়ে উম্মতের আলেমরা বললেন জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম এই কোরআনী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কেন বললেন? একটু ডিপলি চিন্তা করেন, একটু গভীর ভাবে একটু ভাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কবরের কাছে দিয়ে যাচ্ছিলাম, কবর দেখে আমি কবরবাসীকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর থেকে জবাব আইলো, আমি কিন্তু সাপের ঘর। যারা নিসবতদারি তারা এই কথাটার ওজন বুঝবে। গঙ্গী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার কানে আওয়াজ আসলো, কবর ডাক দিয়ে বলতেছে আমি কিন্তু সাপের ঘর। হযরত গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তকরীরের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি নজর দিয়ে দেখে ভিতরে চক্ষু দিয়া এই কবরে যে শুয়ে আছে তার নাকের এক ছিদ্র দিয়া সাপ ঢুকে গেছে, আর এক ছিদ্র দিয়া সাপ তার মাথার মগজ ছিটকায় নিয়ে সিনায় নিয়ে ওই নাকের ফাঁক দিয়া বের হইতেছে, বের হইতে পারে না। বান্দার অনেক কষ্ট হইতেছে, বান্দা চিল্লা চিল্লা বলতেছে আমি আর গুনাহ করব না। যুবক থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে বিষ মনে করো, গুনাহকে বিষ মনে করো, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার দিল বলতেছে আমি তাওয়াজ্জু আইসা গেছে, এই মাহফিল কবুল হইয়া যাবে। এ বন্ধু, কার মা জানি কবর থেকে ডাক দিয়ে বলে আব্বু আমার কবরের খবর নিলি না, আমার কবরের খবর কিন্তু ভালো না। আমি গুনাহ করে আসার কারণে আমার নাক দিয়ে সাপ ঢুকে। হযরত গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কবরের কাছে দাঁড়াইয়া আমি 5 বার ডাক দিয়েছিলাম আল্লাহ 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 আল্লাহ। 5ম বার বলছিলেন আল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, হযরত আপনি আল্লাহ আল্লাহ বলেন কেন? গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কবর আমাকে 5টা আওয়াজ দিছে, এই জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি। আল্লাহ তুমি যদি মাফ না করো আমার কেউ নাই, একটু মায়া করে বলস না আল্লাহ। যুবক আবার বলস না আল্লাহ। এ উলামা তোলাবা, আজকে তোমার কান্না আসে না? আকাবিরের কথা বললো তোমার দিল নরম হয় না? ইলম নিয়ে ব্যস্ত, মুসান নিয়ে ব্যস্ত, কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখো, কেন আকাবির আসলাফ বুজুর্গরা আমার মতন নাচিসকে, আমার মতন গোলামকে এই কাজ সহিভাবে করার নির্দেশ দিলেন? কণ্ঠ তো খারাপ ছিল না, আমার বন্ধুগণ চাহিদা তো কম ছিল না, কেন আমি উঠান নিয়ে এই বুজুর্গদের মজলিসে চলে আসলাম? চিন্তা করিয়া দেখছি দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জমলার বাস রেডি হয়ে গেছে, আরে কার জন্য জানি সাদা মার্কিনী কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। হযরতে গঙ্গী রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি যখন কবরকে সালাম দিলাম একবার, কবর আমাকে উত্তর দিল 5টা, আমি কিন্তু সাপের ঘর। আমি ভিতরে চক্ষু দিয়ে নজর করে দেখি এই কবরের মধ্যে খালি সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ, সাপ আর সাপ। এরে বন্ধু, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি কবর নিয়ে চিন্তা করো, মাঝে মধ্যে তুমি চক্ষুটা বন্ধ করিয়া তুমি এই কথাই মনে মনে ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ 4 জনে কান্দে করে নিয়া আমাকে মাটি দেওয়ার জন্য যাবে। আমার ছেলে মেয়ে বলবে আমার আব্বুরে কই নিয়ে যাও। এ বন্ধু, কিসের মায়া পড়িয়া তুমি দুনিয়াদার হয়ে গেলা? কিসের
কিসের মায়া পড়িয়া তুমি নারীর লোভী হয়ে গেলা? কিসের মায়া পড়িয়া তুমি জাহান্নাম থেকে, যে আমার বন্ধুরে তুমি জাহান্নামকে মনে করো না? তোমার আমার গুনার অভাব নাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দি না। অথচ দেখো সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ভাই, স্টেজের দিকে তাকায় দেখো, এখানে বুজুর্গ উলামায়ে কেরামরা বসে আছে। এরা কেউ থানবীর সিলসিলা, এরা কেউ মাদানির সিলসিলা, এরা কেউ চিশতিয়া, এরা কেউ কাদেরিয়া, এরা কেউ নকশবন্দিয়া, এরা কেউ সোহারদিয়া, এরা কেউ মুজাদ্দিদিয়া, এরা কেউ সাবিরিয়া। আরে ভাই, এরা তো নিসবত ওয়ালা মানুষ, এদের দিল আহলে দিল, এদের জবান আহলে জবান, এরা পথ আহলে হক উলামায়ে কেরাম। এদের হাত যাইতে 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 রাসূল পর্যন্ত চলে গেছে। ওই নবী বলেছেন, যারা আমাকে দেখতে চাও, আমি রাসূল বললাম, কেউ যদি আমার হক উলামায়ে কেরাম ওয়ারিসদের দিকে তাকাও, আমি নবী বললাম, ফাকাদ নাযারান নবিয়্যা, তোমরা উলামায়ে কেরাম দেখলা না, তোমরা আমি হাবিবে কিবরিয়া মুহাম্মদ নবীকে দেখলা। দেখো না আলেমদের দিকে তাকাইয়া, যাদের চেহারার মধ্যে কত নূর, আল্লাহ ওয়ালা বান্দা চেহারার মধ্যে ফুটে উঠেছে। এদের দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরে কার কি গুনাহ আছে, একটু মায়া লাগা বলো না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ আমি আবারও বলছি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান। আর কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, জানো আমার চেহারা দেখিয়া বিধর্মীরা দেখে কেন মুসলমান হইতো? আমার একটা আমল আছে, ওই আমল হইল, আমি হযরত ওমরের একটা কথা নকল করেছি। হযরত ওমর জাহান্নামের ভয়ে কান্দে, মালিকের মহব্বতে কান্দে, কানতে 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 নিজের চোখের নিচ দিয়া ড্রেনের মতন দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। অথচ হযরত ওমর জান্নাত প্রাপ্ত সাহাবী, জান্নাতের টিকিট হযরত ওমরের হাতে। সেই ওমর কান্দে, চোখের পানি দিয়া আমার বন্ধুগণ বুক ভিজায় দেয়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। লোকেরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই কালো দাগ ভালো লাগে না, মেডিসিন ব্যবহার করেন। হযরত ওমর কয়, না না না, এই কালো দাগ আমি মুছাইতে পারবো না, এই কালো দাগ আমি ওই দিন কাজে লাগাবো। লোকেরা ডাক দিয়ে বলে, কোন দিন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, যেই দিন আমার মাওলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে আলেম ভাইরা, আজিজ তোলাবা, ও ভার্সিটির ছাত্ররা, আমার মাওলা বলে দিয়েছেন যেদিনের ব্যাপারে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, কর্ম দিবসের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ ওই দিনের ব্যাপারে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, এই বয়ান তো তাদেরই ভালো লাগবে যারা আখিরাতমুখী কথা পছন্দ করেন, যারা আল্লাহ হইতে চান। একটু মায়া লাগায় আরেকবার বলেন না আল্লাহ। আরে ভাই, একটু মায়া লাগায় ডাক দাও না। যে যেখানে আছো, আমার জানা নাই, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। তোমার এই ডাক্তার উসিলায় আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করে দিবে। এই মাহফিলটাই তো তুমি ইচ্ছা করে আসো নাই, আমার মাওলা তোমাকে নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, ওই আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ।
অনুরোধ করব, কেউ যদি চলিয়া যাইতে চায় চলিয়া যাইতে দিবেন, কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাবুদের মুহাব্বতে যখন চোখের পানি পড়বে, এই চোখের পানি কেউ টিস্যু দিয়ে মুছবে না, এই চোখের পানি কেউ কাপড় দিয়ে মুছবে না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশা রাখবা ক্রিমের মতো। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে, সূর্য তুমি তোমার 12টা মুখ খুলিয়া আলো দাও। যেই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, যেই দিন কত বান্দা বান্দির মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে নাচবে, যেই দিন গর্ভবতী নারীদের গর্ভ খসিয়া যাইবে, গর্ভ খসিয়া যাবে আর ডাক দিয়ে বলবে, আর পারি না, আর পারি না। কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত বান্দা বান্দি ঘামের পানিতে সাঁতার কাটবে। হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কত বান্দা মরদ দৌড়ের মতন দুই পা রেখে দাঁড়াইতে পারবে না, এক পাও রাখার জায়গা পাবে না, খালি লাভ হবে আর ডাক দিয়ে বলবে, বাবা আদম কই, ইব্রাহিম নবী কই, ঈসা নবী কই। সবাই নজর করে দেখবে পয়গম্বররা সবাই ইয়া ডাবসি বলে কান্দে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই দিন প্যারা রাসূল হাবিবে কিবরিয়া গায়ের মধ্যে কাদা মাটির পোশাক লইয়া চাদর লইয়া দাঁড়াইব, দাঁড়া ডাক দিয়ে বলবো, আল্লাহ আরে উম্মতেরা, নবী তো এখনো রওজায় শুয়ে তোমার মহব্বতে উম্মতি উম্মতি বলে কান্দে। আম্মা আয়েশা বলেন, এই কান্দার ফল হাসরের ময়দানে যখন নবীর গায়ে কাদা মাটির পোশাক দেখবে, লোকেরা বলবে, এখানে তো কারো গায়ে পোশাক নাই, মুহাম্মদ নবীর গায়ে কিসের পোশাক? তখন আমার নবী বলবে, এটা আমার ছেলে মেয়ের পোশাক না, এটা আমার উম্মতের দরদি হওয়ার কারণে। তুমি জান্নাতে না দাও আমি কিন্তু যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি আর কাঁদেন না, আপনি এই জায়গায় দাঁড়ান। আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা। আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে, ওয়াদখুলি জান্নাতি। আরে তুমি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা, আসো তোমার ঠিকানা জান্নাতে। যুবক, সেদিন যদি আমার নবী তোমার চেহারার দিকে তাকিয়ে দেখে, সুন্নতের লেশ মাত্র তোমার অঙ্গ প্রত্যঙ্গে নাই, তোমার বডির মধ্যে আলেম বিরুদ্ধাচরণ দেখা যায়, তোমার সিরাত সুরতের মধ্যে নবীর কাজ বিরোধী কাজ দেখা যায়, সেদিন যদি নবী মুখটা ফিরে নিয়ে বলে, আমি তোমার চিনি না, আহা, সেই দিন তোমার আমার উপায় কি হবে? কাজে আমি তোমাকে বলতে চাই, যদি মনে করো হযরত আমার জীবনে গুনাহ আছে, বসে থেকো না, একটু মায়া লাগায় বলো না আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আমার নবী বলেছেন, উম্মতের মধ্যে যেই উম্মতের চুলদাড়ি সাদা হয়ে গেছে, তারা যদি নিজেদের গুনাহ বুঝতে পারিয়া মহান আল্লাহকে খুশি করার নিয়ত করে যদি বলে আল্লাহ, আল্লাহ সাথে সাথে বলে, এটা মুহাম্মদের বৃদ্ধ উম্মত না, এই উম্মতকে চুপ করতে বল, আমি মাওলা লজ্জা পাই, আমি মাওলা লজ্জা পাই। যুবক যখন চিৎকার দিয়ে বলে আল্লাহ, আল্লাহ তখন বলে, এটা মুহাম্মদ নবীর যুবক উম্মত না, এই যুবকের জন্যই আমি বলে দিয়েছি, আমার হাবিবের উপর আয়াত নাযিল করেছি, উদউনি
আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। এই যুবক যেহেতু আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ যুবকের ডাকে 70 বার জবাব দিয়ে বলছি, আর কান্দিস না, আমি তোকে মাফ করে দিছি। কাজী যুবক, তুমি যদি মনে করো যে তোমার জীবনে গুনাহ আছে, কেন চুপটি মেরে বসে থাকবা? এটাই তো হায়াতের শেষ বয়ান হইতে পারে। আমার জীবনে আমি আর সাবার আসতে পারি কি না পারি আমি জানি না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু মায়া লাগায় বলো না, আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইরা, আমার কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই, কেউ কারো দিকে তাকানো দরকার নাই। নিজে কতটুকু কবুল হইতে পারি, নিজে কতটুকু আল্লাহওয়ালা হইতে পারি, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। মুসলমান ভাইরারে আমার, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। এটা আমার মাওলার পক্ষ থেকে ইমানদার বান্দার প্রতি নির্দেশ। আজকে তোমার আমার কান্না আসে না, অথচ হাবিবে কিবরিয়া শানে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলে, আমার নবী মুহাম্মদের তো আগেও গুনাহ ছিল না, পরেও ছিল না, শেষেও ছিল না। আমার নবী মুহাম্মদকে মাঝে মধ্যে দেখতাম, আমার নবী নামাজে যাইয়া জাহান্নামের ভয়ে এমন কান্না কানতেন, সিজদার জায়গা চোখের পানি দিয়া ভিজা ফেলে। আজকে তোমার আমার কি এরকম নামাজ হয়? আজকে তোমার আমার কি ইস্তেগফার এরকম হয়? যুবক বন্ধুরা, মনে করার দরকার নেই যে হযরত বুদি ব্যাপক লম্বা করবে না। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের পক্ষে এই কথাগুলো বলছি, যাতে জীবনের মোড় ঘুরে যায়। আরেকটা বার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। জাহান্নামের আগুন নাই, তোমার তো কোনো বিচার নাই। জিবরাইল কয়, নবী গো, এই জাহান্নামের আগুনের ভয়াবহতা আমি দেখছি। কালারটা কেমন জানি সাদা, কালারটা কেমন জানি সাদা। আমি চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, আপনার উম্মতরাই নাকি বেশি জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তারা হায়াত পাবে কম, কেমনে গো তারা জাহান্নামের আগুন সহ্য করবে? এ বন্ধু, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লম্বা করার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরারে আমার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হইল ইমানদার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম। কেমনে মাধ্যম? কেমনে মাধ্যম? সহজ পথ বলেছিলাম 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা বিশৃঙ্খলা করবেন না। মাহফিল জমানো এক জিনিস, আর দিল পরিবর্তন হওয়া এক জিনিস। যুবক বন্ধু, এখান থেকে তুমি আমি যাই কি করব? হয়তো বা গল্পে মত্ত হয়ে যাব, কিন্তু বন্ধু চিন্তা করে দেখছো নাকি তোমার আমার জীবনে কত কবিরা গুনাহ, তোমার আমার জীবনে কত কবিরা গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম হইলে, আলেমের ছাত্র হইলে আল্লাহ জাহান্নামের কবর আযাব থেকে বান্দাকে আল্লাহ maaf করে দেয়। কিভাবে দেয়? তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন। পয়গম্বর নজর করে দেখলেন কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। মুসা কালিমুল্লাহ নিজের কাজ নিজে করে আবার যখন এই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, বড় আশ্চর্যজনক ব্যাপার হইল, একটু আগে যেই কবরে আযাব ছিল, ওই কবরে এখন আর কোনো আযাব নাই। কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই যারা আল্লাহ ডাকতে ভালো লাগতেছে, বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আরে গোলাম যখন মালিককে ডেকে মজা পায়, আশিক যখন মাসুকের পক্ষে আল্লাহ আল্লাহ বলে ডাকে, তখন তো দিলটা ঠান্ডা হয়ে যায়। একটু মায়া লাগায় দেখো না, বলো না, বলো না আল্লাহ, আরে বলেন না আল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ দেখো তো বাবা, একটা বাচ্চাকে এরকম বানাইতে পারো কিনা। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন আর এই কবরে কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওগো মুসা, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালার সন্তান নেককার। এই কবরওয়ালা গুনাহগার, কবরওয়ালা সন্তান নেককার। কবরওয়ালা বদকার, কবরওয়ালার সন্তান নেককার। এই বাপের কথা মনে করি বুঝি কান্না আসে না, মায়ের কথা মনে করি বুঝি কান্না আসে না। যার মা নাই সে জানো মায়ের কত কত বড় দাম, মা কত বড় নিয়ামত ছিল, বাপ কত বড় নিয়ামত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীও তো মায়ের দরদে ছিলেন। আল্লাহ নবীর সামনে যদি কোনো সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া চাই, মা অসুস্থ, আপনি দোয়া করবেন, নবী শুনিয়ে কাঁদতেন। সাহাবীরা বলতেন, ওগো রাসূল মায়ের কথা শুনে কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলতেন, তোমার মা আছে, আমার মা নাই। তোমার বাবা আছে, আমার বাবা নাই। সিদ্ধান্ত নিয়েছিলাম অল্প কথা বলবো, কিন্তু মুরব্বীরা দোয়া করেছেন, একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান শর্ট করে দিচ্ছি, কেন আপনি মায়ের দরদি হবেন না? দেখেন তো দেখি মায়ের কবরে আযাব আমার মাওলার পক্ষ থেকে মাফ করানো যায় কিনা। একটু উসিলা তালাশ করেন, উসিলা বাই করেন, সেটা হলো কান্নাকাটি। এ বন্ধু, যার মা নাই সে জানে মায়ের কত দাম, যার বাবা নাই সে জানে বাবার কত দাম। আমার নবী মুহাম্মদ দুটি নাতি হাসান আর হুসাইনকে নিয়ে আদর করতেছিলেন। হযরত আলী বাড়ি থেকে আসলেন, সালাম জানাইলেন, হাসান হুসেন সালামের উত্তর দিলেন, নবীও দিলেন। হাসান আর হুসেন নানাকে ডাক দিয়ে বলতেছে, নানা ভাই আব্বা ইসা আব্বার কোলে যাই। আমার নবী তাকায় থেকে চোখের পানি ছেড়ে বলে, যাও যাও যাও, আমি তোমাদের নিষেধ করব না, তোমাদের বাবা তো বেঁচে আছে। দুটা নাতি যখন আব্বার কোলে চলে গেলেন, হযরত আলী হাসান হুসেনকে চুমা দিলেন, আব্বু আব্বু বলে তারাও চুমা খাইলেন। হযরত বিশ্বনবী পয়গম্বর হাবিবে কিবরিয়া আল্লাহু আকবার এই দৃশ্যটা দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দে, আর বুবার মতন গুনগুন গুনগুন করে কান্দে। হযরত আলী নজর করে দেখে রহমতের নবী কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, যা ডাক দিয়ে বলে, পয়গম্বর কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আজকে যখন তুমি তোমার বাচ্চাটাকে আব্বু বলে চুমা খাইলা, তখন ঠিক আমার মনে পড়ে গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা। তখন আমার মনে পড়ে গেছে আমার মা আমিনার কথা। আরে নবীর উম্মতরাই তো নবীর প্রেমে এই কথাটা শুনে কাঁদবে। এ কার জানি মা নাই? আরে এই মাদ্রাসায় তো কত এতিম বাচ্চা আছে, যেই বাচ্চাদের সামনে অন্য ছাত্র ভাইদের বাবারা আসিয়া যখন খবর নেয়, কত কমি মাদ্রাসার ছাত্ররা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। বলে, কান্দো কেন? বলে, তোমাদের বাবা আছে, আমার বাবা নাই। বাদান রে, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। এই দুই নয়নে কত দৃশ্য দেখি আর নিজেকে নিজে ঠিক রাখতে পারি নাই। ও পাষাণ্ডীদের মানুষেরা, দেখো তো দেখি দিলটা নরম হয়নি? একটু মা বাবার জন্য কান্নাকাটি করা যায়নি? জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম তৈরি করা যায় কিনা? বন্ধু, পৃথিবীবাসী দুইটা বাচ্চা দৃশ্য দেখে কাঁদছিলেন, যেটা আপনারাও কাঁদছিলেন আমার মনে হয়। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানকে যখন বৌদ্ধ মিলিটারিরে গুলি করে মারলো, পেপারে ছবিটা ছিল, যেটা আপনারাও দেখছেন। একজন মায়ের বুকে সন্তান, কোলে সন্তান, মিলিটারিরা যখন গুলি করলো, মা তো বাচ্চাটাকে কোলে নিয়ে জমিনে শুয়ে পড়লো। ওই বাচ্চাটা তার বোঝে না যে আমার মা মরিয়া গেছে। বাচ্চাটা মনে করছে আমার মা যেহেতু শুয়ে পড়ছে, মা বুঝি আমারে দুধ খাওয়াবে। বাচ্চাটা মায়ের জিন্দা মনে করিয়া হামাগুড়ি দিয়া কাছে যায় আম্মু আম্মু বলে ডাক দেয়। অন্যান্য দিন বুকের কাছে গেলে মা কাছে নিয়ে স্তন বোটা মুখে লাগাই দিয়ে দুধ খাওয়ায়, কিন্তু আজকে ডাকতে 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 ডাকতে
বাচ্চাটা একেবারে কাছে যাইয়া ছোট্ট ছোট্ট হাতের আঙ্গুল দিয়া মার মুখে একবার এদিক ফিরা আর একবার এদিক ফিরা ওম্মা 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 কইরা ডাক দেয়। এই বাচ্চা তো জানে না যে আমার মা চিরদিনের ঘুম ঘুমাইছে। এ বন্ধু, আমার বাংলাদেশের একটা ঘটনা যেটা আমি নিজে দেখে ঠিক থাকতে পারি নাই। বরিশাল যাচ্ছিলাম সফরে, আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি চলছি, মাওয়া ঘাট পার হয়ে চলে যাবো। আমার গাড়ির পেছনে অ্যাম্বুলেন্স উঠছে, অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি, লাল নিশানা দেখে বুঝতে পারছি লাশবাহী গাড়ি। ফেরির মধ্যে গাড়ি উঠার পরে সবার গাড়ি তো অটোমেটিক বন্ধ করতে হয়, কারণ ফেরিতে তো ফেরি তার গতিতে চলে। বন্ধু, আওয়াজ শূন্য অবস্থায় হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আইলো। লাশবাহী গাড়ি থেকে চিৎকারের আওয়াজ, একটা বাচ্চা কান্দের কয়, ওই আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খাবো। ওই ওই আমার মায়ের কাছে আমার নেস না কে? ওই তোরা আমার মায়ের কাঠের বাক্স বইরা রাখছো কেন? আমি আমার মার কাছে যাবো, দুধু খাবো। কথাটা শোনার পরে নিজে ঠিক থাকতে পারলাম না। হায় রে, এত ছোট্ট বাচ্চা বোঝে না যে তার মা মারা গেছে। গাড়ি থেকে নামিয়া উকি মেরে নজর করে দেখি বাবার অবস্থাটা ভালো না। গাল, মুখে, নাকে, চোখের কাছে সব জায়গায় বাচ্চার কামড়ের দাগ। নাকের ভিতরে বাচ্চা আঙ্গুল দিয়া চারা দিয়া বাবার নাক ফাটায় ফেলাইছে। ঠোঁটগুলো আমার বন্ধুরে খামচি দিয়ে কেমন জানি রক্ত বের করে দিছে। বাপে কান্দের কয়, তোর মা নাই, তোর মা মরিয়া গেছে। এই কথাটা বলা মাত্র বাচ্চা ছেলেটা খসমস করে বাবাকে কামড় দেয়। এত দূরে কামড় দেয়, বাপ খালি দর করে চোখের বাড়ি যাবে। বাপের আরো দুইটা সন্তান বলে, ছাড়ো ছাড়ো ভাইয়া ছাড়ো। আম্মু নাই, এই কথা বললে ভাই বোনেরও কামড় দিতে চায়। ও বাজান, একবারে যখন বললাম ভাইজান আপনার বিবি কেমনি মারা গেছে, লোকটা আবেগ এমন চলে আসছে, লোকটা চিৎকার দিয়া বলে, ও তো মরে নাই, আমারে মারিয়া ছুঁয়ে গেছে। ও তো মরে নাই, আমারে মারিয়ে থুইয়া গেছে। হুজুর, এই দেখেন আমারে কামড়ায় কি করছে আমার এই বাচ্চাটা। হুজুর, আমার বিবি গত রাত্রে মারা গেছে, দেশের বাড়িতে দাফন কাফন করার জন্য আমি নিয়ে যাচ্ছি। সবাইরে বুঝাইতে পারছি আমার বিবি নাই, কিন্তু এই দুধের বাচ্চাটারে বুঝাইতে পারতেছি না যে ওর মা মারা গেছে। কত ফল ফ্রুট কিনে দিছি, কত বস্তু কিনে দিছি, খালি ফালায় দেয়। খালি আমি মার কাছে যাবো, মার কাছে যাবো। আমাদের সাথে কথা বলতেছে, তাও বাচ্চাটা খালি কয় আমার বাইরে কানের বাচ্চা বইরা লাগছে। আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো, এইভাবে বলে আর ষাটের বোতল ছিঁড়ে। আমার বন্ধুরে, এই লোকটা কান্দার কয়, হুজুর দোয়া চাই, দোয়া করবেন। একটা কথা বলি হুজুর, আল্লাহর কাছে বইলে আল্লাহ যেন কোনদিন কোন বাপের কোলে সন্তান তুইয়া মায়ের আগে না নিয়ে যায়। এ বন্ধু, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। ডাক দেখ না রে, আরে মায়ের পাগলে বলিস না। আল্লাহ, আরে কেমন পাষাণ হৃদয়ের মানুষ তোরা হয়ে গেছিস রে। তোদের মা কবরে কাঁদবে, আমার রাসূল এই জাহান্নাম থেকে বাঁচার মাত্র মাদ্রাসা দিয়ে গেল। আজকে এতগুলো বাপ-মার ছেলে আসলি, অথচ বাপ-মার জন্য কি নিয়ে যাচ্ছিস? চোখের পানি ছেড়ে কাঁদ, আল্লাহর কাছে বল, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আমার বাবার তুমি মাফ করে দাও। একটু মায়া লাগায় বলো না আল্লাহ।
ও দোকানদার দোকানে বসে তুমি কান্দ, ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসিয়ে কান্দ, ও গাড়িওয়ালা একটু সময়ের জন্য গাড়িটা ব্রেক করো। এই মজলিস তো কান্নাকাটির মজলিস হয়ে গেছে, কারণ আকাবিরদের নাম যেই মজলিসে নেওয়া হয় এই মজলিসটাতে আমার মাওলার পক্ষ থেকে দয়ার বৃষ্টি শুরু হয়ে যায়। কাজেই বাজান দেখেন আলেমের ছাত্র হইল আল্লাহ মাফ করিয়া দেয়। কেমনে দে বাজান বুঝাইতে যাবি এই কথাটা নিয়ে আসছিলাম। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কবরওয়ালা গুনাহগার আর কবরওয়ালার বাচ্চাটা নেককার, কেমনে আমাকে বুঝান আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর মুসা, এই বাপটা গুনাহ করিয়া কবরে আইছে, কিন্তু এই বাবা একটা বাচ্চা থুই আইছে। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং বাচ্চাটা কথা বলা শিখছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসীরে কাবীরে লেখেন, ডাক দিয়ে বলতেছেন এই বাচ্চাটা কথা বলা শিখার পরে এই বাচ্চাটাকে তার মা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি যখন বাচ্চাটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওরে মুসা, এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম, এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই, নাবালিগ, এখন ওর গুনাহ লেখা হয় নাই। মুসলমান আলেমদেরকে বলবো, তলবে ইলমদেরকে বলবো, আল্লাহর রাস্তে কেউ কোনো প্রকার নড়াচড়া নয়, উঠি নয়। আপনাদের কারণেই তো আল্লাহ মাহফিলটা বরকতময় করে দিয়েছে। আপনাদের এই বতন এই জায়গায় থাকার কারণেই তো আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। মাহফিলটার মধ্যে নূর আইসা গেছে, নূর আইসা গেছে। যাদের বাতিনি চক্ষু আছে তারা দেখতেছে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, রহমত নাজিল হইতেছে। এ বন্ধু মায়া করে বলেন না আল্লাহ, ও আল্লাহ, সাভারের মাটি আজকে কান্নাকাটির মাটি হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় কথা বারে করাচির হযরতের একটা কথা নকল করে শুনাই। হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথাটা বলেন, আল্লাহর একজন বান্দা নাম ছিল শিশু আলী আসগর, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। 7 বছর বয়সে বাচ্চারা দেখেন কেমনে জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। যুবক তুই মনে করতেছিস হুজুর এখনো তো আমি বুড়া হই নাই, এত তাড়াতাড়ি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবো কেন? কিন্তু দেখেন করাচির হযরত যেই কথাটা বলেন, হযরতের কথা নকল করে আমি বলছি, আহলুল্লাহদের কথা নকল করে বলছি। 7 বছরের যুবক, 7 বছরের বালক সন্তান, নাবালেগ বাচ্চা জাহান্নামের ভয়ে নামাজ আনতে সমস্ত লোকেরা বাইরে চলে গেছে নামাজ পড়ার পরে। কিন্তু এই শিশু আলী আসগর মসজিদের কোনায় বসে বসে বলে, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। 80 বছর 90 বছরের বুড়ারা 7 বছরের এই নাবালক বাচ্চার কান্নার দিকে কয়, আল্লাহ এই বাচ্চাটা তো নাবালক, এই বয়সে সে জাহান্নামের ভয়ে তো কান্দে কেন? এই বয়সে সে জাহান্নামের কি বুঝে? মোনাজাত শেষ হওয়ার পরে মুরব্বিরা কাছে এসে কয়, বাবা তুমি তো এখনো বালেগ হও নাই, তোমার তো এখনো চুল উঠে নাই, দাড়ি উঠে নাই, এই বয়সে কেন তুমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো? যুবক লক্ষ্য করো, খুব লক্ষ্য করো, খুব লক্ষ্য করো, খুব লক্ষ্য করো। 7 বছরের বালক এই আলী আসগর ডাক দিয়ে বলে, মুরব্বিরা আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি ছোট বয়সে। 1 নম্বর কারণ হইল আমি কোরআন তেলাওয়াত করতে যে যখন এই আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ডাকটা শুনি আমি বুঝতে পারছি ইমানের দৌলত আমার কাছে থাকার কারণে, দৌলতে ঈমান আমি অর্জন করার কারণে, মুসলমানের বাচ্চা হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে আমি ছোট বুঝি না, বড় বুঝি না। আমি বুঝতে পেরেছি আমি আলী আসগর, আমি আলী আসগরকে আমার মায়ের চাইতে, বাপের চাইতে, দেশের মানুষের চাইতে আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ কত আদর করে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই আমার পাগলেরা, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বলেন, এই আমার পাগলেরা আগুনে জানতিস না। ও মুরব্বিরা আমি আলী আসগর 1 নম্বর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি আল্লাহর মহব্বতে। হাজী আমদাদুল্লাহ মাহদরে মক্কি রাহমাতুল্লাহ বলেন, একজন ইমানদার আল্লাহ লইতে গেলে আল্লাহর ভয়ও লাগবে, আল্লাহর মহব্বতও লাগবে। কাজে আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে বলেন না আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু আলী আসগর এবার ডাক দিয়ে বলতেছেন, 2 নম্বর কান্নার কারণ হইল ওই একে একে মাথাটা নাড়াবেন না, জায়গাটা ত্যাগ করবেন না। আকাবিরদের সাথে আকাবিরদের আজমতের খেলা হবে, শানের খেলা হবে। আমার বন্ধুগণ, শিশু আলী আসগর কান্দে আর ডাক দিয়ে বলে, ওই একে একে আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। যে আয়াতে আল্লাহ বলছেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, এই মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা আলী আসগরকে ধরিয়া বলে, তুমি তো ছোট মানুষ, এখানে তো আল্লাহ বড় মানুষের কথা বলছে। আলী আসগর কয়, আপনাদের নজরে আমি ছোট, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তালাশ করে পাইছি আমার মায়ের রান্না করার সময়। আমার মা যখন লাকড়ি দিয়া লাকড়ি চুলায় আগুন ধরায়, আমি দেখছি আমার মা কোনোদিন চুলার মধ্যে বড় লাকড়ি দিয়ে আগে আগুন ধরায় নাই। আমার মা সব সময় ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরাইছে। ছোট খড়ি লাকড়ি গায়ে যখন দাও দাও করে আগুন ধরছে, তখন আমার মা বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে আগুন ধরাইছে। ও মুরব্বীরা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, আমি আলী আসগরের ভয় হইল না জানি আমার আল্লাহ, আমি আলী আসগরকে দিয়ে ছোট মানুষটাকে দিয়ে জাহান্নামের আগুন গরম করবে, এরপরে বুঝি বড় বড় মানুষকে জাহান্নামের মধ্যে দিবে। এই জন্য আমি কান্দি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনলো ছোট বয়সে চিনতে পারে, বড় বয়সে চিনতে পারে। এই জন্য নিজের চিনিয়া চিনো, আল্লাহর চিনতে পারবা। দেখো আল্লাহ কত সুন্দর করে তোমার সুরত বানাইলো, কত সুন্দর করে তোমার হাতটা দিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কই যাস, আমি তোরে কত সুন্দর করে বানাইছি, আহসানি তাকওয়িম। আর তুই কি করছ এগুলো? আয় আমার দিকে ফিরে আয়। কাজী বাদান আর লম্বা নয়। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। আজকে আমি এই চোখের পানি ফেলিত জমিনে বসিয়া, ওলামাদের মজলিসে বসিয়া মোনাজাতের আগে ছোট্ট একটা কথা বলবো, আপনারা আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। শেষ করার আগে কেউ আউট হবেন না প্লিজ, কেউ এই আউট এই বাউন্ডারির বাইরে নয়। একটু দিলটা নরম করে এইখানেই দাঁড়ায় থাকেন। আমি লম্বা চূড়া কোনো কালেকশন নয়, এই মাদ্রাসার পক্ষে নগদ ছোট্ট একটা আবদার করব। কোরআন শরীফ কয় পারা? বলেন বলেন বলেন, কয় পারা? মিডিয়ার বাইরে আপনারা আল্লাহর হস্তে কেউ ডিস্টার্ব দিবেন না, কেউ কোনো প্রকার ছত্রভঙ্গ হবেন না। এই সমস্ত ক্যামেরার প্রতি নড়াচড়া করে মাদ্রাসার ক্ষতি করবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকবেন। আমি 30টা বান্দার কাছে 30টা হাজার টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে এমন কোন বন্ধু আছেন নাকি নগদ আমার হাতে 1000 টাকা